হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা হবে হাউসফুল ফাইভকে কেন্দ্র করে অনেক কিছু আপডেট আজকে দেবো এই ভিডিওতে। মানে এভরিথিং অ্যাবাউট হাউসফুল ফাইভ এরকম ধরনের একটা ভিডিও এটা হতে চলেছে। অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করবো। এরই মধ্যে সাইদ নাদিয়াদওয়ালা এবং হাউসফুল টিম এমন একটা কাণ্ড ঘটিয়েছে যেটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে শুধু নয়, ওয়ার্ল্ড সিনেমার ইতিহাসেও খুব কম দেখা গেছে। এমন একটা তাজ্জব করে দেওয়া ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনা ঘটানোর ফলে হাউসফুল ফাইভ নিয়ে কিন্তু আলোচনাটা অনেক বেড়ে গেছে। টুইটারে রীতিমতো ট্রেন্ড করছে, রীতিমতো লোকের মধ্যে একটা আলোচনা চলছে যে এটা কী করলো, সেই ব্যাপারটা নিয়েও কথা হবে। একেবারে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা আই থিঙ্ক অনেকে এখন জেনেও গেছে, তাও বলছি। হাউসফুল ফাইভের ট্রেলার কিন্তু কালকে আসতে চলেছে এবং কালকে যেটুকু যে ট্রেলার টাইম জানতে পারলাম দুপুর 1টা হতে চলেছে। এটা পুরো অফিসিয়াল নিউজ। তার কারণ কিছু অকিয়ান্সদেরকে আর কি মুম্বাই আর কি যে ট্রেলার লঞ্চ হবে সেখানে ডাকা হয়েছে। তো সেখান থেকে তাদের মারফতে জানতে পারলাম যে দুপুর 1টায় হচ্ছে ট্রেলার লঞ্চ টাইম। এবার ট্রেলার লঞ্চ টাইম 1টা, তো সেক্ষেত্রে 1টায় ইউটিউবে আসবে নাকি 1:30 2টোর দিক করে আসবে সেটা আমি বলতে পারছি না। তবে অফিসিয়ালভাবে বলা গেলে 1টা এই টাইমটা আর কি মূলত আসার টাইম হতে পারে। এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি ট্রেলারটা নিয়ে অবশ্যই। এবং আর একটা বড় ব্যাপার হচ্ছে ট্রেলারটার রান টাইম জানা গেছে 3 মিনিট 56 সেকেন্ডে কিন্তু এটা ট্রেলার হতে চলেছে। তো খুবই বড় একটা ট্রেলার। এই বড় ট্রেলারের ক্ষেত্রে অনেক সময় চিন্তাও থাকে যে পুরো গল্প রিভেল হয়ে যাবার, যেটা এর আগে সিংহা মেগানের ক্ষেত্রে হয়েছে। এটা একটা বিরাট বড় ট্রেলার ছিল, লোকে পুরো গল্প বুঝে গেছিলো, কার কোথায় কী ক্যামিও কী হবে সবই বুঝে গেছিলো। এবার এটাও ট্রেলার এত বড় আজকের দিনে দাঁড়িয়ে সেটা একটা চিন্তার জায়গা তো অবশ্যই রয়েছে। আমিও চিন্তায় রয়েছি এত বড় ট্রেলার কেন। তো দেখা যাক, শেষ পর্যন্ত আমি চাইবো ট্রেলারটা ভালো হোক। আর সিনেমার রান টাইম সামনে এসে গেছে হাউসফুল ফাইভের। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির যে কটা কাজ এসছে তার মধ্যে এইটার কিন্তু রান টাইম সব থেকে বেশি হতে চলেছে এবং এটা রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 43 মিনিট, যেটা কিন্তু হাউসফুল ফাইভের সব থেকে দীর্ঘতম সিনেমাটা হতে চলেছে। এবার যারা চমকে দেওয়ার মতো ব্যাপার ঘটেছে, ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে প্রথমবারের জন্য কোনো একটা সিনেমার সিবিএফসিতে দুটো সেন্সার আর কি জমা পড়ে, দুটো ভার্সন জমা পড়েছে। দুটোই সেন্সার বোর্ডে যারা কাজ করে তারা দেখেছে দুটোই ইউএ সার্টিফিকেট পেয়েছে। মানে একটা সিনেমার দুটো আলাদা আলাদা করে ভার্সন কিন্তু সেন্সারে পাঠানো হয়েছে, দুটোই ইউএ সার্টিফিকেট পেয়ে গেছে, কোনো রকম কোনো কাটছাট ছাড়াই ছাড়পত্র পেয়েছে। একটা সিনেমা সেন্সারে যায়, ছাড়পত্র পেয়ে যায়, চলে আসে, এই অবধি খবর থাকে, এর থেকে বেশি কিছু খবর থাকে না। কিন্তু এক্ষেত্রে দুখানা ভার্সন পাঠানো হয়েছে সিনেমার। দুটো ভার্সন মানে কীরকম জানা যাচ্ছে, পুরো দুটো ক্লাইম্যাক্স দুটো ভার্সনের আলাদা আলাদা। একটাতে একটা অন্য কিলারকে দেখানো হবে, আর একটা ভার্সনে একটা অন্য কিলারকে দেখানো হবে। এবার এটা থেকে অনেকের প্রশ্ন, ব্যাপারটা কী হচ্ছে। যেটুকু জানা যাচ্ছে এই সিনেমাটা মানে এরকম হতে পারে, কিছু কিছু সিনেমা হলে একটা ভার্সন দেখানো হলে যেখানে কিলার অন্য কেউ, আবার কিছু কিছু হলে আর একটা ভার্সন দেখানো হচ্ছে যেখানে ভিলেন অন্য কেউ। এরকমভাবে তারা কিন্তু একটা প্ল্যানিং করছে। এবার এটা অনেকে শুনে অবাক হচ্ছে যে এরকম কি কোনো কি হতে পারে, এরকম কি হওয়া পসিবল, এরকম একটা কথা মানুষের মধ্যে চলছে এবং স্বাভাবিক সেটা, যেরকম তো কখনো শোনা যায়নি। তো এটা কিন্তু তারা একটা বিরাট বড় কিছু প্ল্যানিং করেছে এবং তারা এটা বলছে যে আমরা এটা করেছি ভেবেই করেছি এবং এটা এমন কিছু এমন ধরনের স্টোরি টেলিং যে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে কখনো হয়নি এবং ট্রেলার এলে এখানে একটা আভাস পাওয়া যাবে। তো যে কারণে দুখানা ভার্সন পাঠানো হয়েছে। এবং আরেকটা ব্যাপার উঠে আসছে যে এখানে আমরা জানি 19টা ক্যারেক্টার থাকতে চলেছে। এখনও পর্যন্ত যে কটা ছবি টবি বেরিয়েছে বা যে কটা জিনিস দেখানো হয়েছে 19টা ক্যারেক্টার কনফার্ম ছিল। এখন জানা যাচ্ছে আরও 5খানা এখানে ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে যেগুলোকে তারা এখনও পর্যন্ত টিজার বা অফিসিয়াল পোস্টার কোথায় সেইভাবে তারা রিভিল করেনি। সেটাকে হয়তো কালকে ট্রেলার এলে বা অন্য কোনো একটা ভার্সন আমরা পেতে পারি। তো এটা একটা অদ্ভুত ধরনের প্ল্যানিং তারা করছে। অনেকগুলো ব্যাপার এটার মধ্যে হতে পারে। তারা হয়তো এটার মাধ্যমে হাউসফুল 6-এর ঘোষণা করতে পারে, বা হতে পারে যে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে প্রথমবার দুটো সিনেমার আলাদা আলাদা ভার্সন মানুষজন বিভিন্ন হলে আলাদাভাবে দেখছে এবং আলাদাভাবে আলোচনা করছে যে ওই হলে শোনা গেল এরকম কিছু হয়েছে, আবার কেউ এসে বলছে যে এটা ক্লাইম্যাক্স তো এইটা হয়েছে। এরকম একটা প্ল্যানিং তারা কিন্তু করছে এবং এটা একটা পুরো নতুন একটা অ্যাপ্রোচ তারা নিয়েছে। বলা যেতে পারে এক প্রকার তারা ইতিহাসই সৃষ্টি করেছে ব্যাপারটার মাধ্যমে। এবার কীভাবে জিনিসটা মানে কাজ করে, বা এটাও হতে পারে হয়তো এরকম কিছুই নয়, এটা হয়তো একটা পিয়ার মারফত একটা খবর হয়তো ছড়ানো হচ্ছে লোককে অবাক করে দেওয়ার জন্য। সবটাই ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে এটা কিন্তু সত্যি দুটো ভার্সনে কিন্তু এই সিনেমাটা কিন্তু হয়েছে, এটা একদম ক্লিয়ার। তুমি সিবিএফসি এতে গেলেই পাবে দুখানা ভার্সন রয়েছে। আর সিনেমাটা 2 ঘন্টা 43 মিনিটের হতে চলেছে, যেটা তোমাদেরকে জানালাম। বেশ বড়, কমেডি সিনেমার ক্ষেত্রে অনেকটাই বেশি বড়। তো দেখা যাক এটা দিয়ে অক্ষয় কুমারের কমেডির যুগ কতটা ফেরে। অনেক দিন পরে তাকে আমরা প্রপারলি কমেডি করতে দেখবো, একেবারে শিওর শট। তো দেখা যাক কী হয়। এবং কালকে ট্রেলার আসতে চলেছে, আমি খুবই এক্সাইটেড ট্রেলারটা নিয়ে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। এখনও তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।